আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি নিয়েছি 4 পিস পাউরুটি। এগুলো এখন চাকু দিয়ে আমি চারপাশের অংশগুলো আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, এখন ছোট ছোট পিস করে নেব। এখানে যে যেরকম পিস করে নিতে চান সেরকম নিতে পারবেন। ছোট ছোট পিস করে নিলে ব্লেন্ডারে ঝাড়ে যখন দেব তখন ব্লেন্ডার করতে সুবিধা হবে। এভাবে বাকি পাউরুটিগুলো আমি ছোট ছোট করে পিস করে নেব। এই তো আমার পিস করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ঝাড়ে সবগুলো ঢেলে নেব। এখন ঢাকনা দিয়ে দেখে আমি ব্লেন্ডারের সুইচটা অন করে নেব। এভাবে থেমে থেমে করতে হবে। এখন আমি একটা চামচ দিয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে নেব, তাহলে ব্রেড ক্রাম্বটা তৈরি হতে কোনো সমস্যা হবে না। এখন আবার ব্লেন্ডারের সুইচটা অন করে নেব। এটা বেশি গুঁড়ো করা যাবে না, সামান্য দানালো ভাব থাকবে। এখন আমি দিয়ে দিব জর্দা রং। কেউ এখানে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন। কালার যেরকম পছন্দ, মেয়ের বাড়ি সেই রকম কালার অ্যাড করতে পারেন। আমি অরেঞ্জ কালার করব, তার জন্য এই কালারটি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা কেউ চাইলে রোদে শুকিয়েও ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে। চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন এগুলো ঢেলে দেব। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো ড্রাই করে নেব। এ সময় চুলার আঁচটা লো রাখতে হবে। এভাবে আমরা ব্রেড ক্রাম্ব বাসায় তৈরি করে নিতে পারি। এটা ডিপ ফ্রিজে আমরা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি, নর্মাল ফ্রিজে 2 মাসের মতো। তো আমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। এভাবে আমরা সহজেই বাসায় 2টি উপকরণ দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারি। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।